গাছের গোড়ায় কলার খোসা ভেজানো জল ব্যবহার করলে কেমন রেজাল্ট পাওয়া যায়, এই যে আমার এই বাগান বিলাস গাছটিকেই দেখে হয়তোবা তোমরা বুঝতে পারছো। এই কলার খোসা ভেজানো জলটা আমি কিন্তু 10 দিন অন্তর অন্তর ব্যবহার করে থাকি। শুধু যে এটাই ব্যবহার করি তেমনটা নয়, মাঝে মাঝে কিন্তু সরিষার খোল ভেজানো জলটাও ব্যবহার করি। তবে গাছে ফুল আসার পর সরিষার খোলটা কিন্তু ব্যবহার না করাই ভালো। এখানে দেখো কলার খোসাটা আমি যে কৌটায় ভিজিয়েছিলাম, কৌটার মাথাটা কিন্তু একটু ভাঙা রয়েছে, এর জন্যই ফাঁক দিয়েই জলটা আমি ফেলতে পেরেছি। আর বাকি যে শক্ত খোসাটা সেটা কিন্তু ভেতরে থেকে গেছে। এখন কথা হচ্ছে এই কলার খোসা ভেজানো জলটা প্রত্যেকটা গাছে ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু প্রত্যেকটা গাছেই ব্যবহার করা যাবে। তবে হ্যাঁ, ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই নর্মাল পানির সাথে মিশাতে হবে, নইলে কিন্তু গাছ মারা যেতে পারে। এখানে দেখো ফুল থেকে ফল আমি কিন্তু প্রত্যেকটা গাছেই খাবারটা ব্যবহার করছি। তো তোমরাও কিন্তু তোমার শখের গাছপালাকে এই খাবারটা খাওয়াতে পারো। তাহলে আজকের মতো আমি আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো।